এই আয়াতের মধ্যে আমি আপনাকে একটা বোঝাতে চাচ্ছি, বেদাত এবং সুন্নত আর হালাল এবং হারাম এই দুইটা জিনিস আপনারা স্বাভাবিকভাবে এই সূত্র দুইটা আমি আপনাকে বলে দিচ্ছি, তাহলে আপনি সাধারণ মানুষও বুঝতে পারবেন যে বেদাত কাকে বলে এবং সুন্নত কাকে বলে, হালাল কাকে বলে, হারাম কাকে বলে। শুধু এই দুইটা সূত্র আপনার মনে রাখার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার জীবনে কোনোদিন আপনার দ্বারা কখনো বেদাত হবে না, যদি এই সূত্র দুইটা মুখস্থ রাখতে পারেন। যদি এই সূত্রটা আপনি মুখস্থ রাখতে পারেন, মনে রাখতে পারেন, আপনার দ্বারা কখনো হারাম ভক্ষণ করা হবে না। এটা মনে রাখবেন। হারাম এবং হালাল কাকে বলে, সুন্নত এবং বেদাত কাকে বলে। আচ্ছা আপনাকে বলি, যদি আপনাকে বলি যে দুধ পান করা সুন্নত না বেদাত, তাহলে কি প্রশ্ন ঠিক হবে? কথা মানে বুঝতে পারেননি আপনারা। আমি যদি আপনাকে বলি, আপনারা বলেন তো যে দুধ রয়েছে, গরুর দুধ, এই দুধ পান করা কি হালাল না হারাম, না সরি, এই দুধ পান করা কি বেদাত না সুন্নত, তাহলে কি এটা ঠিক হবে? ঠিক হবে না। বরং যদি আমি বলি যে বলুন তো গরুর দুধ পান করা কি হালাল না হারাম, তাহলে কিন্তু এটা ঠিক আছে। তাহলে যেটা আমি বোঝাতে চাচ্ছি, দুনিয়ার ক্ষেত্রে যেসব কাজ সেটা হচ্ছে হালাল এবং হারাম, আর আখিরাতের জন্য আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য যেসব কাজ সেটা হচ্ছে সুন্নত অথবা বেদাত। কথা বুঝতে পারছেন? এই ফ্যান এটি বেদাত না সুন্নত এটি নয়, এটা দুনিয়ার ক্ষেত্রে না পরকালের ক্ষেত্রে। ফ্যানটা তৈরি করা হয়েছে দুনিয়ার ক্ষেত্রে না পরকালের ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে। তাহলে এটি বেদাত নয়। যেটি হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে তৈরি করা হয়েছে, উড়োজাহাজ, রকেট, বিল্ডিং, বাড়ি, টাইলসের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ নবীর আমলে কিন্তু টাইলসের ব্যবস্থা ছিলেন না। বরং একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদা দিলেন, সাজদা দেওয়ার পরে যখন ফিরলেন, তখন সাহাবীগণ দেখলেন যে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে এবং নাকে কাদা লেগে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইটাই প্রুভ হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নববীতে সালাত আদায় করতেন সেখানে পানি পরে কাদা হয়েছিল। আর আপনারা তো টাইলসের উপরে, এমন টাইলসের জন্য আমরা ব্যবস্থা করা হয়েছে, এখন তো আলোচনা শোনার ইচ্ছা না, শুধু ঘুমানোর ইচ্ছা হয়। এই জন্য বেশি শান্তি ভালো নয়, বেশি সুখ ভালো নয়, কোথায় ঠিক। যখন বেশি শান্তির দিকে যাবেন তখন আপনার ঘুমটা বেশি হবে। একটা দিন শুধু রাতে কারেন্ট না থাকুক, আপনার ঘুম ফজরের আগে জাগিল হবে আপনার। আর কারেন্ট থাকার কারণে আজান হলেও আপনি জাগ্রত হতে পারছেন না, কারণ সুখ বেশি হয়েছে। বলছিলাম তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই টাইলসটা, এই মসজিদটা আমরা নির্মাণ করেছি, এটা দুনিয়ার ক্ষেত্রে, এটা দুনিয়ার তৈরি একটা। অতএব এটি বেদাত সুন্নতের মধ্যে পড়ে না। এটি হয় হালাল হবে, নইলে হারাম হবে। কথা বুঝতে পারছেন? তাহলে যেটা আমি বলতে চাচ্ছিলাম, হালাল হারাম কাকে বলে এই সূত্রটা মনে রাখবেন। পৃথিবীর মধ্যে যত কিছু রয়েছে সব কিছু আপনার জন্য হালাল। পৃথিবীতে যা কিছু পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য রয়েছে, আপনার জন্য সব কিছু হালাল। কোনটি হারাম? যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কথা বুঝতে পারছেন? পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সবই হালাল, কিন্তু হারাম কোনটি? তাহলে যেটি আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কথা বুঝতে পারছেন আমার? তাহলে সব কিছু হালাল, কোনটি হারাম? যেটি নিষেধ করা। এখন আপনি যদি বলেন যে হুজুর, এই যে আমার ভুরুর চুলটা এমন বড় হয়ে গেছে, একেবারে চোখটা বন্ধ হয়ে গেছে, এটি এখন কাটা কি হালাল না হারাম? আপনি জিজ্ঞাসা করলেন আমাকে, যেমন কোনো বড় বয়স্ক মানুষের হয়তো যে চোখ এবার বন্ধ হয়ে যাইতে পারে, এখন কি করব? তখন এটি কিন্তু তার দুনিয়া চলার জন্য বিধানটুকু। অতএব এটি কিন্তু সুন্নত বেদাতের মধ্যে পড়বে না, বরং এটা দুনিয়ার ক্ষেত্রে পড়বে। আর দুনিয়ার ক্ষেত্রে যদি পড়বে, তাহলে আমরা কি বলবো? এই ভুরুর চুল অসুবিধা হওয়ার কারণে, চোখে পড়ার কারণে এটা যদি অসুবিধা হয়ে থাকে, তাহলে কাটা যাবে না এরকম তো কোনো প্রমাণ নেই। কথা বুঝতে পারছেন? যেহেতু নিষেধের কোনো দলিল নেই, তাহলে এটা কি হালাল, মানে এটা কাটেই জায়েজ। ঠিক ওটাই বোঝাতে চাচ্ছিলাম। যতক্ষণ পর্যন্ত এই বস্তুটা আপনার জন্য হালাল, যতক্ষণ পর্যন্ত এটি হারামের দলিল থাকবে না, ততক্ষণ পর্যন্ত এটি আপনার জন্য হালাল। সিংহ খাওয়া হালাল না হারাম? হিংস্র প্রাণী তাই হারাম। কুকুর খাওয়া কেন হারাম? নিষেধ রয়েছে যে সুশালো দাঁত থাকলে তাদেরকে খাওয়া হারাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। যেসব প্রাণী থাবা দিয়ে তারা খাদ্য ভক্ষণ করে, সেসব প্রাণী খাওয়া হারাম। যেসব প্রাণী পানিতে এবং উভয় চরে যারা চলাচল করে, পানিতে এবং ডাঙ্গায়, সেসব প্রাণী খাওয়া হারাম। এখন সাপ পানিতেও থাকে, ডাঙ্গা থাকে, কি আছে না? তাই এটি হারাম।
কিন্তু কুচিয়া কি এটা বলেন তো, কুচিয়া তো পানিতে থাকে, কিন্তু ডাঙ্গা কি বসবাস করতে পারে? তাহলে এটি হারাম নয়। আমি আপনাকে এইটুকু বোঝাতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত হারামের দলিল থাকবে না ততক্ষণ পর্যন্ত এটি হারাম কেউ বলতে পারবে না। কারণ আল্লাহ তাআলা একটি আয়াতে বলছেন, আমি যা হারাম করিনি তাহা তুমি হারাম করতে পারো না। এটি মূলত আপনি মনে রাখবেন যে হালাল হারাম এটি, যে সবই হালাল, শুধু সেটি হারাম যেটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে হারাম করা হয়েছে। এবং সুন্নত বেদাত এটি সম্পূর্ণ উল্টা। আপনি উল্টিয়ে দেন, পৃথিবীতে যা কিছু আমল রয়েছে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য সবই বেদাত। পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য সবই বেদাত। তাহলে বেদাত নয় কোনটি? যেটি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেটি আল্লাহ রাসূল আপনাকে পদ্ধতি দিয়েছেন, পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য যা ইবাদত করবেন প্রত্যেকটি বেদাত। তাহলে বেদাত নয় কোনটি? যেটি দলিল রয়েছে। তাহলে আপনি এই জুমার সালাতের পূর্বে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, এটি এখন বেদাত না সুন্নত? এটি তো হালাল হারাম হতে পারে না, হয় বেদাত হবে না হয় সুন্নত হবে। তাহলে যেহেতু দলিল রয়েছে তাহলে এটি বেদাত নয়। জুমার নামাজের পরে আপনি 4 রাকাত সালাত আদায় করলেন, সুন্নত সালাত, দলিল আছে কি না? আছে না দলিল? কিছু আপনারাও শিখেন, দলিল আছে কি না? তাহলে এটি সুন্নত, এটি বেদাত নয়। যেটি সুন্নত হবে সেটি বেদাত হতে পারে না, আর যেটি বেদাত হবে সেটি কখনো সুন্নত হতে পারে না। যেটি হালাল হবে সেটি কখনো হারাম হতে পারে না, আর যেটি হারাম হবে সেটা কখনো হালাল হতে পারে না। এই সূত্র দিয়ে মনে রাখবেন। আপনার আজ থেকে শুরু করে কিয়ামত যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত মনে করবেন যত ইবাদত রয়েছে সম্পূর্ণ বেদাত, কিন্তু যেটি দলিল থাকবে সেটি বেদাত নয়। অতএব আমি যে আজকে ইবাদতটি করছি এটি দলিল আছে কিনা আগে জেনে নিই, তাহলে আপনার দ্বারা কখনো বেদাত হবে না। আপনি মাগরিবের 3 রাকাত সালাত আদায় করছেন, ফরজ সালাত, চিন্তা করবেন দলিল আছে কিনা। হুজুর দলিল আছে, হ্যাঁ আছে, তাইলে বেদাত নয়। তাহলে দলিল আছে বিধায় সেটি বেদাত নয়। অতএব যে কোনো ইবাদত করতে গেলে দলিল দিয়েই করতে হবে, তাহলে কোনোদিন এটা বেদাত হওয়ার সম্ভাবনা নেই। সম্মানিত মুসলিম একরাম, বলছিলাম তা আমাদের